আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজ নিয়ে এসেছি পেশোয়ারি বিফ রেসিপি। পাকিস্তানের জনপ্রিয় একটি খাবার আমাদের বাংলাদেশেও দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে। পাকিস্তানি পেশোয়ারি বিফের মূল আকর্ষণীয় বিষয় কোনো রকম মশলা ছাড়াই রান্না করা। আজকের এই রেসিপিটি আমি একদমই কোনো রকম মশলা ব্যবহার না করেই রান্না করেছি। চলুন তবে এই রেসিপিটির মূল পর্বে। এখানে রেসিপি তৈরি করতে কয়েকটি উপকরণ নিয়েছি। মূল উপকরণ হিসেবে রেখেছি বিফ, এখানে চর্বি এবং হাড় মাংস সহ নিয়েছি। আপনারা চাইলে একটু চর্বি বেশি করে ব্যবহার করতে পারেন, তাহলে রান্নার টেস্টটাও অনেক বেশি ভালো পাবেন। আমি এখানে 500 গ্রাম মাংস নিয়েছি। এই মাংসটা দিয়েই রেসিপি তৈরি করে দেখাবো। আর যে উপকরণগুলো থাকছে, এখানে নিয়েছি খাঁটি ঘি। আপনারা ঘিয়ের ব্যবহারটা করবেন, তাহলে চমৎকার একটা ফ্লেভার পাবেন। এখানে 3 টেবিল চামচের মতো ঘি নিয়েছি, আর লাগছে সামান্য স্বাদ মতো লবণ। আর এখানে নিয়েছি কাঁচা ঝাল, 7-8টার মতো কাঁচা ঝাল ব্যবহার করব। আর এখানে ব্যবহার করব আলু। আপনারা চাইলে আলুটা দিতে পারেন। আমি 3টা আলু একটু বড় করে স্লাইস করে কেটে ব্যবহার করব। চলে যাচ্ছি চুলাতে, কড়াই বসিয়ে দিয়েছি এবং প্রথমেই দিয়ে দিচ্ছি ঘি। সামান্য পরিমাণে ঘি এই পর্যায়ে দিব, আর বাকি ঘিটা লাস্ট পর্যায়ে দিয়ে দিব। এখন মাংসের টুকরাগুলো একে একে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব লবণ। লবণটা আপনারা বুঝে ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি কাঁচা ঝাল। কাঁচা ঝালটা এখানে এভাবে আস্তই ব্যবহার করেছি, চাইলে আপনারা এখানে ভেঙে ব্যবহার করতে পারেন মাছ থেকে। আর দিয়ে দিচ্ছি এখানে আলু। 3টা আলু এখানে 2 ভাগ করে ব্যবহার করেছি। দিয়ে দিব এই রান্নাতে আর ব্যবহার করব সামান্য পানি। 1 কাপের মতো পানি ব্যবহার করে দমে রান্না করে নিব। আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, লবণটা যেন মাংসের গায়ে সুন্দরভাবে লেগে যায়। নেড়ে পানি দিয়ে এটা ঢেকে রান্না করব। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। পানিটা আপনারা বুঝে ব্যবহার করবেন, যেহেতু মাংসটা পুরোটাই সিদ্ধ হবে দমে, এটা বুঝে পানি ব্যবহার করবেন। আমি দিয়ে দিচ্ছি পানি। ঢেকে দমে দিয়ে রান্না করব 40 মিনিটের মতো সময় নিয়ে। এখানে ঢাকনার মুখে যে ছিদ্রটা, আমি বন্ধ করার জন্য এখানে আটা নিয়েছি। সামান্য পানি দিয়ে গুলে আমি ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিব। আপনারা চাইলে এভাবে বন্ধ করে দিতে পারেন, অথবা এই রান্নাটা প্রেসার কুকারেও করে নিতে পারেন। আমি কড়াইতে করে নিচ্ছি, যার জন্য এখানে ছিদ্রটা বন্ধ করে দিচ্ছি। এভাবেই 40 মিনিট চুলাতে রেখে আমি রান্না করে নিচ্ছি। সঙ্গেই থাকুন প্রিয় দর্শক। 40 মিনিট পর ফিরে আসছি। রান্নাটা কতটা হয়েছে একটু চেক করে নেব। পানিটা অনেকটাই শুকিয়ে গিয়েছে এবং মাংসগুলো বেশ সেদ্ধ হয়ে গিয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। এখন যে বাকি ঘিটা রেখে দিয়েছিলাম, এ পর্যায়ে ঘিটা দিয়ে আমি নামিয়ে নিব। আপনারা চেষ্টা করবেন খাঁটি ঘিটা ব্যবহার করতে, তাহলে স্মেলটা অনেক বেশি ভালো পাবেন। পুরো ঘিটা এখানে ব্যবহার করে নিচ্ছি। ঘি দেওয়ার পর আরেকটু নেড়ে চেড়ে নিব, যেন ঘিয়ের ফ্লেভারটা সব অংশে সমানভাবে পৌঁছে যায়। এখন আমি একটি হাতা দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। চুলাটা আমার এ পর্যায়ে অন আছে, এখন আমি অফ করে দিব। দিয়ে এই রান্নাটা কতটা সুন্দর হয়েছে একটু সার্ভ করে দেখাবো। তার জন্য আমি এখানে একটি সার্ভিং বোল নিয়েছি এবং তুলে দেখাচ্ছি কত চমৎকার হয়েছে আজকের এই পাকিস্তানি পেশোয়ারি বিফ রেসিপিটা। একদম পারফেক্ট একটা রেসিপি শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি আজকের এই রেসিপিটা আমার দর্শকদের কাছে অনেক বেশি ভালো লাগবে। কালারটা অনেক বেশি সুন্দর এসেছে। কোনো রকম মশলা ব্যবহার না করে যে এত চমৎকার একটা রেসিপি তৈরি করে নেওয়া যায়,
এই রেসিপিটি তৈরি করার পর আপনারা বুঝতে পারবেন। বাসায় একবার হলেও আপনারা ট্রাই করতে পারেন। আশা করি পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে এই পাকিস্তানি পেশোয়ারি বিফ রেসিপি। বাংলাদেশের রেস্টুরেন্টগুলোতে একটু চড়া দাম দিয়ে এই পাকিস্তানি পেশোয়ারি বিফটা নিতে হয়। আপনারা চাইলে এভাবে বাসায় একবার ট্রাই করতে পারেন, তাহলে রেস্টুরেন্টের স্বাদ বাসায় পেয়ে যাবেন। এই রেসিপিটা আপনারা চাইলে রুটি পরোটার সঙ্গে অনায়াসে খেতে পারেন। আর এই রেসিপিটা কতটা পারফেক্ট হয়েছে আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন মাংসগুলো একদম মিলিয়ে যাচ্ছে, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবং এর ঝোলটাও অনেক বেশি সুন্দর হয়েছে। দেখুন কালারটাও বেশ ভালো এসেছে। আশা করি আপনারা সবাই অনেক বেশি পছন্দ করেছেন আজকের রেসিপিটা। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।